আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিএইচটি নিউজ চ্যানেলের আন্তর্জাতিক সংবাদে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। লেবাননে আগ্রাসন বন্ধ না হলে ৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েলের সরাসরি সামরিক হামলার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। পাল্টা জবাব দিতে প্রস্তুত তেল আবিব। মুসলিম বিশ্বের সুরক্ষায় নতুন সামরিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে তুরস্ক, পাকিস্তান সহ ৫টি দেশ। তবে এই জোটে যোগ দিতে অনাগ্রহী সৌদি আরব। ইউক্রেনের আরও ৩টি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলসহ ৩টি যুদ্ধবিমান ধ্বংস করেছে রাশিয়া। রুশ হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইউক্রেনের প্রতিরোধ ব্যবস্থা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও রাডার ফাঁকি দিতে সক্ষম যুদ্ধবিমান তৈরি করেছে চীন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানের চেয়েও উন্নত বলে দাবি করা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, লাদাখ সীমান্তে আবারও বিপুল সংখ্যক সেনা ও ভারী অস্ত্র মোতায়েন করছে চীন, যা ভারতের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লেবাননে আগ্রাসন বন্ধ না হলে ৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েলের সরাসরি সামরিক হামলার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। পাল্টা জবাব দিতে প্রস্তুত তেল আবিব। মধ্যপ্রাচ্যে আবারও তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। লেবাননে ইসরায়েলের ক্রমাগত বিমান হামলার পরিপ্রেক্ষিতে ইরান সরাসরি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তেহরান জানিয়েছে, যদি পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েল লেবাননে হামলা বন্ধ না করে, তবে তারা নিজ উদ্যোগে ইসরায়েলের ওপর সামরিক অভিযান পরিচালনা করবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষ থেকে এই কঠোর বার্তা দেওয়ার পর পুরো অঞ্চল জুড়ে একটি থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। এই ঘোষণার পর ইসরায়েলও তাদের সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের যে কোনো হামলা প্রতিহত করতে তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। অন্যদিকে ইসরায়েলের দাবি, লেবানন থেকে তাদের ওপর রকেট হামলা বন্ধ না হলে এই অভিযান আরও জোরদার করা হবে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই পাল্টাপাল্টি হুমকি একটি বড় আকারের যুদ্ধের সূচনা করতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলবে। মুসলিম বিশ্বের সুরক্ষায় নতুন সামরিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে তুরস্ক, পাকিস্তান সহ ৫টি দেশ। তবে এই জোটে যোগ দিতে অনাগ্রহী সৌদি আরব। বিশ্ব রাজনীতিতে মুসলিম দেশগুলো এবার একটি নতুন সামরিক জোট গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার পথে হাঁটছে। তুরস্ক, ইরান, পাকিস্তান, ইরাক এবং মালয়েশিয়া সম্মিলিতভাবে এই জোট গঠনের উদ্যোগ নিয়েছে, যার মূল উদ্দেশ্য হবে যে কোনো মুসলিম দেশের ওপর সৈনিক শক্তির আক্রমণ প্রতিহত করা। চুক্তি অনুযায়ী জোটের কোনো সদস্য দেশ আক্রান্ত হলে বাকিরা সম্মিলিতভাবে সামরিক সহায়তা প্রদান করবে। এটিকে অনেকে মুসলিম ন্যাটো হিসেবেও আখ্যা দিচ্ছেন। দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে ইতোমধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে সামরিক প্রযুক্তি বিনিময়, যৌথ প্রশিক্ষণ এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানের মতো বিষয়ে আলোচনা হয়েছে। তবে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব এই উদ্যোগে যোগ দিতে অনাগ্রহ প্রকাশ করেছে। রিয়াদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনো নির্দিষ্ট জোটে যুক্ত না হয়ে নিজেদের ডিপ্লোম্যাটিক ভারসাম্য বজায় রাখতে চায়। সৌদি আরবের এই অবস্থান জোটের কার্যকারিতার উপর কতটা প্রভাব ফেলবে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে। ইউক্রেনের আরও ৩টি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলসহ ৩টি যুদ্ধবিমান ধ্বংস করেছে রাশিয়া। রুশ হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইউক্রেনের প্রতিরোধ ব্যবস্থা। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান আরও তীব্র আকার ধারণ করেছে। রুশ বাহিনী সম্প্রতি ইউক্রেনের আরও ৩টি স্ট্র্যাটেজিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে। একই সাথে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের হামলায় ইউক্রেনের ৩টি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। ক্রমাগত রুশ আক্রমণে ইউক্রেনের প্রতিরোধ ব্যবস্থা অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে। রাশিয়া তাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইউক্রেনের গভীরে থাকা সামরিক ঘাঁটি এবং জ্বালানি সংরক্ষণাগারগুলোতেও সফলভাবে আঘাত হানছে। ইরানের বিপুল পরিমাণে অস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে গেলেও রুশ বাহিনীর অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে থামাতে পারছে না। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া এখন শুধুমাত্র সীমান্ত এলাকা নয়, বরং পুরো ইউক্রেনকে নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ চালাচ্ছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও রাডার ফাঁকি দিতে সক্ষম যুদ্ধবিমান তৈরি করেছে চীন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানের চেয়েও উন্নত বলে দাবি করা হচ্ছে।
বিশ্বের সামরিক শক্তিতে নতুন মাত্রা যোগ করে চীন এমন একটি যুদ্ধবিমান তৈরি করেছে যা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং উন্নত বলে দাবি করা হচ্ছে। সম্পূর্ণ স্টেলথ প্রযুক্তিতে নির্মিত এই বিমানটিকে শত্রুপক্ষের রাডার শনাক্ত করতে পারে না। চীনের প্রতিরক্ষা সূত্র জানিয়েছে বিমানটি 3টি শক্তিশালী ইঞ্জিনের সাহায্যে পরিচালিত হয়, যা একে অবিশ্বাসী গতি এবং দীর্ঘ সময় ধরে উড্ডয়নের ক্ষমতা দিয়েছে। এটি পারমাণবিক অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ বহন করতে সক্ষম এবং লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হেনে ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম। এর সক্ষমতা যুক্তরাষ্ট্রের বিখ্যাত B-2 স্পিরিট বোমারু বিমানকেও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। চীনের এই প্রযুক্তিগত অগ্রগতি মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পেন্টাগনে জরুরি বৈঠক ডাকা হয়েছে এবং বিশ্লেষকরা মনে করছেন এই বিমান এশিয়া অঞ্চলে মার্কিন ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। লাদাখ সীমান্তে আবারও বিপুল সংখ্যক সেনা ও ভারী অস্ত্র মোতায়েন করছে চীন, যা ভারতের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত চীন সীমান্তে আবারও উত্তেজনার পারদ চড়ছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে চীন লাদাখ সীমান্তে বিপুল পরিমাণে সেনা সদস্য এবং ট্যাঙ্ক, রকেট লঞ্চার সহ ভারী সামরিক সরঞ্জাম মোতায়েন করছে। সীমান্তে নতুন করে বাংকার এবং পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণের চিত্রও ধরা পড়েছে, যা ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ভারতীয় গোয়েন্দা সূত্রের দাবি চীন একটি বড় ধরনের সামরিক পরিকল্পনার অংশ হিসেবেই সীমান্তে শক্তি বৃদ্ধি করছে। এর প্রতিক্রিয়ায় ভারতও সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে এবং যুদ্ধ বিমানগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। যদিও বেইজিংয়ের দাবি এটি তাদের নিয়মিত সামরিক মহড়ার অংশ এবং কোনো উস্কানোমূলক পদক্ষেপ নয়, তবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন দুই পারমাণবিক শক্তিধর দেশের এই মুখোমুখি অবস্থান যে কোনো মুহূর্তে একটি বড় আকারের সংঘাতের জন্ম দিতে পারে।